এসো, এ ঘরে এসো। আস্তে আস্তে বসো এখানে। আমার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু বসো এখানে। আমার হচ্ছে, বসো। প্রথম দিনই আমাদের বাড়িতে এসে যদি ব্যথা পেয়ে বসে থাকো, সেটা কি আমার ভালো লাগবে বিভা? কি হয়েছে মেজদাদা? তোর মেজো বৌদিদির পা কেটে গেছে। পা কেটে গেছে? উমা, রক্ত পড়ছে তো। কি করে কাটলো মেজো বৌদিদি? ওই বাইরের ফুলদানিটাতে। সুবি, তোর ঘরে ওষুধ আছে না? হ্যাঁ আছে। নিয়ে আয় তো। আনছি, দাঁড়াও। দেখি পাটা। এ কি করছেন? না না, পায়ে হাত দেবেন না। যে পায়ের ওপর ভর করে মানুষ দাঁড়িয়ে থাকে, তাকে এত অবজ্ঞা কেন? দেখি। আপনি ছাড়ুন না আমায় দিন। চুপ করে বসো। যদি বড়রা কেউ এসে পড়ে? কিসের একটা শব্দ শুনলাম, কিছুই তো দেখতে পাচ্ছি না। ওরে ও প্রভা, প্রভা! পিসি দিদিমার গলা না? ও প্রমি, প্রমি! কোথায় গেল সব? এত ডাকছি। ওরে ও প্রমি, প্রভা! হ্যাঁ, কেউ কি শুনতে পাচ্ছে না নাকি? হ্যাঁ পিসি দিদা, কি হয়েছে? হ্যাঁ রে মা, আমি না একটা শব্দ শুনতে পেলাম। তা বলছে যে নতুন বউরা সব ঠিকঠাক আছে তো? কিসের শব্দ পিসিমা? তার মানে পিসি দিদিমাও শব্দখানা পেয়েছেন। মেজদাদা মেজো বৌদিদির কথা জিজ্ঞাসা করছে, আমি গিয়ে বলে আসি। না না, এখন থাক। মেজো বৌমাকে দেখেছো তোমরা কেউ? মেজো বৌমা তো তোমার ঘরেই ছিল। হ্যাঁ, কিন্তু পিসিমার গলার আওয়াজ শুনে উঠে দেখি সে ঘরে নেই। ঘরে নেই মানে? তাহলে বিভাবতী গেল কোথায়? গেল কোথায় মেয়েটা? এখন কি হবে? বললাম কিছু করার দরকার নেই, আমি যাই। না 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 না, বসো বসো, আমি দেখছি, আমি গিয়ে সবটা বলছি।
মেয়েটা তাহলে গেল কোথায় দিদি? মা, ও মা, কলঘরের দিকটাও তো দেখে এলাম, সেদিকেও তো নেই। কোথায় গেল তাহলে? বাড়ির চারপাশটা ভালো করে দেখো, কোথাও তো থাকবে। এত রাতে নিশ্চয়ই কোনো প্রয়োজন হয়েছিল, না হলে তো। তাহলে তো সে আমায় ডাকতো, একা একা যাবে কেন বলতো? সেই তো, কি আশ্চর্য কাণ্ড বলো দেখি। হ্যাঁ ও প্রমি, আরো চারপাশটা ভালো করে দেখ না মা, তা নাহলে তো ওই বাড়ির কর্তাদের ডাকতে হবে। কাউকে ডাকতে হবে না। মেজবু, তুমি শরতের ঘরে? এটা তুমি কি করলে মেজো বৌমা? আজ কাল রাত্রির একে অপরের মুখ দেখা বারণ। তোমাকে এতবার করে বোঝানো সত্ত্বেও তুমি। বিভা ইচ্ছা করে ঢোকেনি মা, আমি ওকে নিয়ে গিয়েছিলাম। কিসের জন্য? আমি এতবার বারণ করা সত্ত্বেও কিসের জন্য গেছিলে তুমি? বিভা এদিক দিয়ে যাচ্ছিল, অন্ধকারে ফুলদানিটা পায়ের ওপর পড়ে যায়। আওয়াজ শুনে আমি বাইরে এসে দেখি পাটা কেটে গেছে, তাই আমি নিয়ে গিয়েছিলাম। সে কি, পা কেটে গেছে? দাঁড়াও, অত উতলা হওয়ার মতো কিছু হয়নি। ওর পা কেটে যাওয়ার থেকেও বড় অঘটনও ঘটিয়েছে আজ। কাল রাত্রিরে একে অপরের মুখ দেখেছে। তোমাকে এতবার করে বুঝিয়ে দেওয়া সত্ত্বেও তুমি এ কাজ কি করে করলে মেজো বৌমা? মা আমি বাবা শরৎ, তুই কেন ওকে নিয়ে গেছিস বল দেখি। হ্যাঁ এখনো এখনো রাত কাটেনি, এটা তোরা কি করলি? হে রাধা মাধব, রক্ষে করো, রক্ষে করো। আচ্ছা প্রভা, তোর এই মেজ বউ, হ্যাঁ তার কি এই মঙ্গল অমঙ্গলের জ্ঞানটুকু নেই? একেবারে কাল রাত্রে স্বামীর কাছে আমরাও তো ছিলাম নাকি? তোমাকেও বলিহারি মেজো বৌমা, এই অচেনা জায়গায় একলা বেরোনোর কি প্রয়োজন ছিল? তোমার যদি ওঠার দরকারই ছিল তুমি মেজো জেঠিমাকে ডাকতে পারতে। মা, আমি ওকে জোর করে ঘরে নিয়ে গিয়েছিলাম পায়ে ব্যান্ডেজ করার জন্য। খুব রক্ত বেরোচ্ছিল। সব দোষ আমার। সংসারের সব বিষয়ে পুরুষ মানুষকে নাক গলাতে নেই। পা না হয় বাইরে এসে কেটেছে, কিন্তু ঘর থেকে বেরোনোর আগে তো ও দিদিকে ডাকতে পারতো। মা, আমার ভুল হয়ে গেছে মা। এটা ভুল নয়, অকল্যাণ। আমার সন্তানের অকল্যাণ। পুরুষ মানুষদের এইসব আচার নিয়মের কথা খেয়াল থাকে না, কিন্তু তুমি তুমি কি করে এই ভুল করলে? বাড়ির বউয়ের যদি এত বড় কথাটা মনেই না থাকে, তাহলে তোমাকে আর আমার কিচ্ছু বলার নেই। ঠিক আছে ছোট, ও বুঝতে পারেনি তাই ভুল করে ফেলেছে। ছেলে মানুষ, নতুন জায়গা, আমি ওকে ঘরে নিয়ে যাই। চলো বৌমা, চলো ঘরে চলো। শুনে রাখো মেজো বৌমা, আমার সংসারে আমার সন্তানদের কল্যাণ অকল্যাণ আমার কাছে অনেক বেশি দামি। চলো সাবধানে, আস্তে আস্তে চলো, আস্তে। মা, আমি সত্যি বিভাকে জোর করে ঘরে নিয়ে গিয়েছিলাম পায়ে ব্যান্ডেজ করার জন্য। অনেকটা কেটে গিয়েছিল। তুমি আমার সামনে দাঁড়িয়ে মেজো বৌমার দোষ ঢাকার চেষ্টা করছো। মা 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 একবার আমার কথাটা শোনো। শুয়ে পড়ো। কালকে বাড়িতে তোমার আর তোমার দাদার বৌভাতের অনুষ্ঠান, অনেক কাজ। এই প্রসঙ্গে তোমার কাছ থেকে আর একটা কথাও শুনতে চাই না আমি। তুমিও শুয়ে পড়ো। মা মা একবার প্রভা কলকাতার মেয়েকে কটকে বউ করে আনলে, পারবে তো?
মানাতে এমে। মা খুব রেগে গেলেন না জেঠাইমা? খাও এটা। আমি জানি আমারই অন্যায় হয়েছে। আমারই ঘর থেকে বেরোনোর আগে আপনাকে ডাকা উচিত ছিল। আসলে আমি দেখলাম আপনি অঘরে ঘুমাচ্ছিলেন, সারাদিন অনেক খাটাখাটুনি হয়েছে তো, তাই আমি না আর আপনাকে ডাকতে পারলাম না। ঠিক আছে মা, অমন মাঝে মধ্যে হয়ে যায়। নাও শুয়ে পড়ো তো, এখন শুয়ে পড়ো। ও জ্যাঠাইমা, একবার মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসি না। মা, না মা, এখন যেও না। প্রভার মাথাটা এখন একটু গরম থাকবে। আসলে কি জানো তো, তোমার শাশুড়ি একটু কড়া, কিন্তু ওর মনটা একেবারে সোনা দিয়ে বাঁধানো। একদম ভয় পেও না, আমরা সবাই আছি তো। আমি আমি জেনে শুনে আবার তো হয়নি জ্যাঠাইমা, যেতে গিয়ে পাটা না হঠাৎ। জানি তোমার, ওসব নিয়ে অত ভেবো না। এখন শুয়ে পড়ো তো, শুয়ে পড়ো। আমি একটু বাড়িটা দেখে আসি। দাও গ্লাসটা দাও। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এসো, বসো, এসো 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 এসো, বসো, শুয়ে পড়ো। আমি একটু বাইরেটা চট করে দেখেই চলে আসছি। দেখি। আপনি ছাড়ুন না আমায় দিন। চুপ করে বসো। কি দরকার ছিল জোর করে এসব করার? চিচি, প্রথম দিনই সকলে আমার উপর রেগে গেলেন। কাল আবার বউ ভাত। সব যেন ঠিক মতন আমি করতে পারি। বলরাম, বলরাম, ওই দিকটা ভালো করে ঝাড় দিয়েছিস তো? আগেমার জন্য নেই। হ্যাঁ, এখানটা ভালো করে দে। বলরাম, বলরাম, হাজারি ঠাকুরকে বলেছি চা বসাতে। তুমি হাত ধুয়ে সকলের ঘরে চা দিয়ে এসো, আর বউয়েদের ঘরে চা ক্রমে গিয়ে দিয়ে আসবে এখন। আগে ও শোন, এই জঞ্জালগুলো বাড়ির বাইরে ফেলার দরকার নেই। এই বিয়ের কদিন ওই মালির পুরনো ঘরেই রাখবি, পরে ফেলবি। বাড়ির মঙ্গল অমঙ্গল সব মাথায় উঠেছে। ছোট, তুই কি এখনো মেজে বৌমার ওপর রাগ করে আছিস? মেজ খোকার কল্যাণ অকল্যাণের কথা ভেবে যদি রাগই করি, সেটা কি খুব অন্যায়? আমি সে কথা বলিনি। তুই কিন্তু কাল মেজে বৌমার সঙ্গে ব্যবহারটা ভালো করিসনি। দেখ, বয়স তো বেশি নয়, সবই নতুন এসেছে, একটু ভুলভ্রান্তি তো হতেই পারে। আমাদের ভুলভ্রান্তি হতো না বলতো? নিশ্চয়ই হতো, কিন্তু বড়দের কথাকে অগ্রাহ্য করার সাহস আমাদের ছিল না। আমরা তো সবাই তাকে ভালো করে বোঝালাম কাল রাত্রির বিষয়খানা। তাও কি মেজ খোকার সামনে আসাটা খুব দরকার ছিল? যদি ওঠার প্রয়োজনই ছিল, তোমাকে ডাকতে পারতো। আস্তে বল, আস্তে। আরে আমি ঘুমোচ্ছিলাম বলে আমাকে ডাকেনি। এই সকলের ভালো করতে গিয়ে নিজের কি বিপদখানা ডেকে আনলো বলতো? তুই তো মা, তোকে এমন অবুঝ হলে চলে? মা বলেই বাড়ির কল্যাণ অকল্যাণ তাকে বুঝিয়ে দেওয়াটা আমার কর্তব্য। ওই গো, কোথায় গেলে সব? বৌঠা, এই তো বৌঠান, আপনারা এখানেই রয়েছেন। যাক, ভালোই হয়েছে। এই মালপত্র সব নিয়ে এলাম। এই বলরাম, এই নে মালগুলো নিয়ে যা। আপনিও যান, যান, মালগুলো সব এক একে নামা। বৌঠান, আপনি একবার দেখে নিন জিনিসপত্র সব ঠিকঠাক আছে কিনা। আপনার ছোট যা আবার পরে না বলে যে জিনিসপত্র কম এনেছি, ভুল এনেছি। আসলে আজকে বউ ভাত তো, আবার তাও আবার জোড়া বউ ভাত, কোনো ত্রুটি যেন না থাকে। বাবা ঠাকুরপো, তুমি এমন করে বলছো, কে কবে তোমায় খোঁটা দিয়েছে বলো তো? ও, তার মানে আপনি আপনার ছোট যাকে এখনো চেনেননি।
কোনো কাজে যদি এতটুকু ত্রুটি থেকে থাকে তাহলে আর রক্ষে নেই। নিজেও সমস্ত কাজ নিখুঁতভাবে করবে, আবার অন্যদেরও করাবে। একটু বোঝান আপনি ওকে, একটু বোঝান। বাড়িতে বৌমারা এসেছে, তারা তো আর ওর মতন চৌকস হবে না। কি হলো প্রভা? আমি এতগুলো কথা বললাম, তুমি তার কোনো উত্তরই দিলে না। কি ব্যাপার, কি এত গম্ভীর কেন? জানো কি বলি, মেয়েদের সব বিষয় বেশি না জানাই ভালো। যত জানতে চাইবে ততই কিন্তু বিপদে পড়বে, বুঝলে? ওরে ও প্রভা, জামাই বাজার নিয়ে এলো, যা একটু চাটা দেবার ব্যবস্থা কর। ও পিসিমা, আমি যাচ্ছি, চা নিয়ে আসছি আর জল খাবার করতে বলছি। যা। সাবিত্রী, সাবিত্রী, শোন, বাজারগুলো ভালো করে দেখে রাখবি, আর সবকিছু নামানোর দরকার নেই। কিছু জিনিস সরিয়ে রাখবি। এই বিয়ের মধ্যে কোনো জিনিস বাড়ন্ত আমি শুনতে চাই না। আস্তে, সাবধানে বিভা। মা, বাবা, তোমাদের মেজ বৌমা কি বলছে শোনো। বিভা বলছে ও কি বাড়ির কোনো কাজে আজকে সাহায্য করতে পারে। ওই তো নতুন বউয়েরা এসে গেছে। তবে আর কেউ কোনো দোষ দিতে পারবে না আমাদের বৌমাদের, প্রভা। তোমার তো আর কোনো চিন্তাই রইল না। এখন বৌমারা নিজেরাই সমস্ত দায়িত্ব নিয়ে নিচ্ছে। ওদেরকে বলে দাও এখানে ওদের কোনো কাজ নেই, অপেক্ষা করতে। ঠিক সময় মতো পিসিমা হেসেলে ডেকে নেবেন। সাবিত্রী, হেসেলটা ভালো করে ধুয়ে রাখ। কাল রাতের ঘটনা মা এখনো বলেননি। ইস, কেন যে আমার পাটা কাটতে গেল। তোমাদের শাশুড়ি আজ খুব ব্যস্ত, দু বইয়ের বৌভাত বলে কথা, তাই অত তাড়াহুড়ো করে ভেতরে চলে গেল। প্রমি, যা ওদেরকে গিয়ে বসতে দে। নতুন বউ দাঁড়িয়ে থাকবে নাকি? হ্যাঁ গো, তোমরা চা খেয়েছো তো? মেয়ে ধুয়ে তৈরি আছো তো তোমরা নতুন বউরা? আমি ঠিক সময় মতো তোমাদের ডেকে নেব, কেমন? ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। কমল, বিভা, ও বর দিদি, কাল বড় অন্যায় করে ফেলেছি। একবার মায়ের কাছে যাই না গো, একটু ক্ষমা চেয়ে আসি না। বিভা, বিভা, আমি বারবার তোমাকে বলছি একটু সময় দাও। মায়েরও তো একটু সময়ের প্রয়োজন তোমাদের বোঝার জন্য। আর তোমরা তো সদ্য এসেছো এই বাড়িতে, একটু সময় দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। চলো ভাই, কমল এসো, চল এসো বিভা, আস্তে আস্তে আস্তে, সাবধানে চল। কি হয়েছে বলুন তো বৌঠা? প্রভাকে দেখে মনে হলো সে মেজ বৌমার উপর রেগে রয়েছে। ও কিছু না, বাদ দাও না ঠাকুরপো, কত কিছু হয় সংসারে। ওমা, এত ফুল কোথায় পেলি তোরা? আমার বাগানে জ্যাঠাইমা। বাহ, এত ফুল ফুটেছে তোমার হাতে, সুভাষ? হ্যাঁ বাবা, আপনি বাগানে গিয়ে দেখবেন, এখনো অনেকগুলো ফুল আছে। নিশ্চয়ই, নিশ্চয়ই দেখব। তা এতগুলো ফুল কার জন্য তোলা হয়েছে? বাবা, এই ফুলগুলো আমরা বৌদিদিদের জন্য এনেছি। হ্যাঁ বাবা, আমরা সব ভাইরা আর মামা বাবু এগুলো বৌদিদিদের উপহার দেব। বাহ, খুব ভালো করেছিস। যা যা, ভেতরে গিয়ে বৌদিদের ফুলগুলো দিয়ে আয়। চল শুভ। বড় বৌদিদি, আপনি তো কিছু বললেন না বৌঠান, কি হয়েছে? আশা করি মেজ বৌমার মনটা এবার একটু ভালো হলেও হতে পারে। এসো কমল, এসো, এখানে বসো। বিভা বসো। কমল দাঁড়াও দেখি। বাহ, এ কি হলো বিভা?
বসো বসো বসো, সাবধানে বসো। কি করছিলে তুমি? এক্ষুনি তো কোমরখানা যেত, ভাগ্যিস কমল ধরলো। দেখেছো তো কমল, তোমার এই জারটিকে খুব সাবধানে রেখো, সব সময় কেমন যেন আনমনা হয়ে থাকে। কি ভাবছো বিভা? এখনো মায়ের কথা ভাবছো তাই না? দিদি দিদি, মা যদি এখনো ভাবেন আমি তার কথা শুনিনি। বিভা, আগামী দিনগুলোতে তুমি নিজেকে প্রমাণ করে দিও। আসলে কি জানো তো, মা নিজের ছেলেদের বিষয়ে সব নিয়ম কানুন আচার সবটাই মেনে এসেছে। তাই হয়তো কালকের ঘটনায় একটু ভয় পেয়ে গেছেন। কিন্তু কিন্তু বিভা, তুমি একদম চিন্তা করো না, দেখবে সময়ের সাথে সাথে সবটাই ঠিক হয়ে যাবে।